মুখ ভার করা আকাশকে সাথে নিয়ে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আজকে আমাদের প্রথম গন্তব্য রাজরাপ্পায় মা ছিন্নমস্তার মন্দির। তারপর আমরা যাব হুড্রু জলপ্রপাত, সেখান থেকে জোনা জলপ্রপাত এবং সবশেষে সীতা জলপ্রপাতে। আমাদের মতো ফেলুদা প্রেমিকদের কাছে রাজরাপ্পা মন্দিরের একটা আলাদাই গুরুত্ব রয়েছে। রাজরাপ্পা যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর। কখনো পাহাড়ের গা বেয়ে, কখনো পাহাড় কেটে তৈরি করা রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলেছি। কোনো এক বাঁকে হঠাৎ করে পাশের পাহাড়টি সামনে এসে পড়ছে। দারুণ এনজয় করার মতো রাস্তা। এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজরাপ্পা। শুনেছিলাম নবমীর দিন এখানে খুব ভিড় হয় এবং বড় করে মেলাও বসে। কিন্তু আমাদের দশমীর দিন গিয়েও চক্ষু চড়ক গাছ। বাপ রে, কি ভিড়! একটু করে এগোচ্ছি আর ফেলুদা সেই বর্ণনাগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি। মায়ের নাম স্মরণ করে আমরাও নেমে পড়লাম জলে। বাপ রে, কি স্রোত! পা যেন টেনে নিয়ে যাচ্ছে। মন্দিরে ঢোকার বিশাল লাইন। একজন পুলিশকে জিজ্ঞেস করাতে সে বলল মন্দিরে ঢুকতে গেলে বিকাল হয়ে যাবে, ফলে আমাদের আজ আর মাকে দর্শন করা হলো না। ঘুরতে ঘুরতে মন্দিরের পিছন দিকে চলে এলাম। সেখান থেকে উপরে ওঠার জায়গা আছে, যেখান থেকে মায়ের মন্দিরের চূড়া দেখা যায়। আর দেখা যায় পাহাড়ি নদী ভৈরবী, যেখানে দামোদর নদীতে মিশেছে। স্থানীয় লোকেরা এই ভৈরবী নদীকে ভেড়া নদীও বলে। শ্বেত শুভ্র ফেনিলো ধারায় আর তীব্র আওয়াজ যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ডাক দিচ্ছে। সেদিন প্রচুর বলি হয়েছিল, তাই চারিদিকে বলির রক্তের ছড়াছড়ি ছিল। আজ আমাদের পরবর্তী গন্তব্যস্থল হুড্রু জলপ্রপাত, যেখানে সুবর্ণরেখা নদী ৯৮ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে।
রাঁচি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে প্রায় 57 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের অন্যতম টুরিস্ট আকর্ষণ হলো এই হুড্রু জলপ্রপাত। এটি ভারতের 34তম উচ্চ জলপ্রপাত। বর্ষার সময় প্রচুর জল এই জলপ্রপাতকে এক স্বর্গীয় দৃশ্যে পরিণত করে। হুড্রু জলপ্রপাত দেখে এবার আমরা চললাম জোনা ফলস দেখতে। একটা কথা বলে রাখি, এখানে মাত্র একটাই ভাতের হোটেল আছে, তাই যদি দুপুরবেলা এখানে পৌঁছন এবং ভাত খাওয়ার প্ল্যান থাকে তাহলে আগে এখানে ভাতের অর্ডার দিয়ে তবে নিচে নামবেন। এখানে প্রায় 750 থেকে 800 মতো সিঁড়ি আছে। জলপ্রপাতের দুপাশেই নামার সিঁড়ি আছে। এখানে নামার সময় একটা জলের বোতল কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। অন্য পাশে সিঁড়িটিতে অবশ্য অনেক দোকানপাট পেয়ে যাবেন, শরবতের দোকানও আছে দেখলাম। তবে নিচে নামার পর সব পরিশ্রম সার্থক মনে হবে। এখানে রার নদীর জলধারা প্রায় 43 মিটার উচ্চতা থেকে ধাপে ধাপে নিচে পড়ে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছে। প্রবল হাওয়ার সাথে জলপ্রপাতের জলকণা ছিটকে এসে গা ভিজিয়ে দেয়। জলের ছাটে পুরো ভিজে যাচ্ছি, এত অসাম। বেশিক্ষণ করতে পারবো না কারণ ক্যামেরায় জল লেগে যাবে লেন্সে। এরপর আমরা চলে আসি সীতা ফলস দেখতে। এবারের ভ্রমণ পর্বে এটাই আমাদের শেষ গন্তব্য। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই সীতা ফলস। এখানে রাধু নদীর জলধারা প্রায় 43 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। এবার বাড়ি ফেরার পালা, মন না চাইলেও ফিরতে তো হবেই।
আর বাড়ি ফিরে তৈরি হব আবার নতুন কোনো জায়গার নতুন কোনো অভিজ্ঞতার জন্য।